আজ 3 পৌষ, আজ অমাবস্যা। আজকে এসছি এই মা ভবতারিণীর মন্দিরে। সত্যি বলতে কি ভীষণ ভালো লাগে, মানে মনে হয় বারবার আসি, বারবার দেখি, এত ভার দেখি, কিন্তু মাকে না মনে আবার দেখি। এখানে এলে ভাবি যে সেই সময়টা কত সুন্দর ছিল, যখন ঠাকুর এখানে থাকতেন, মায়ের সেবার জন্য যেতেন, দৌড়ে দৌড়ে মায়ের ঘরে আসতেন। মাকে তো এখান থেকে ফটোতে তুলে ধরা যাচ্ছে না, তবু আপনাদের আমি মন্দিরের চূড়াটা দেখাই, তাতে আপনাদের মনটা ভালো লাগবে। অনেকেই তো আসতে পারেন না, যারা বিশেষ করে প্রবাসী বাঙালি তাদের জন্য খুব ভালো লাগবে এটা। এই দেখুন চূড়াটা দেখে প্রণাম করে নিন। আর এই হচ্ছে গেটটা। অনেকে প্রবাসী বাঙালিরা, আমরা যখন প্রবাসী ছিলাম আমরা তো ঠিক ভেতরে কষ্ট হতো, কিন্তু আসতে পারতাম না। আজ যেন মনে হচ্ছে সবটাই আমার নিজের জায়গা। একটুখানি দেখে নিই। আর এই যে মা রানী রাসমণি আর রামকৃষ্ণ পরমহংসদেব আর মা সারদা, যারা নাকি গৃহীদের বুঝিয়ে দিয়েছে যে তোমরা কিভাবে সংসারে থেকেও আধ্যাত্মিক পথে তোমরা যেতে পারবে। এত সুন্দর সহজ রাস্তা আজ অব্দি কেউ কখনো দেখিয়ে দিতে পারেনি। আজ মা কালীর উদ্দেশ্যে এটাই বলতে ইচ্ছে করছে, চেতনায় আলো দিয়ে আমার চৈতন্যময়ী কালো। আর রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে এটাই মনে পড়ছে, উনি যেন বলছেন, ওরে কর্ম কর, এক হাতে কর্ম কর আর এক হাতে আমাকে ধরে রাখ, যখন সময় হবে তখন 2 হাত দিয়ে আমাকে ধরবি। আর মা সারদার তো খুব সুন্দর কথা, যেটা গৃহিণীরা সবসময় মনে রাখে, যখন যেমন তখন তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। কত সুন্দর পথ! সত্যি আমরা যা জীবনে পেয়েছি, এইগুলো ধরে রাখলে একটা মানুষ অনেক অনেক দূর উঠে যেতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।